আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক রেসিপি শেয়ার করছি। এভাবে বানিয়ে নিলে সবাই কিন্তু খুশি হবে। আলু টফি বলতে পারেন। দেখতে অনেকটা চকলেটের মতো, উপরটা মুচমুচে, খেতে ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ঘষে ঘষে আটার সঙ্গে ময়াম দিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা কিন্তু অনেক মুচমুচে হবে। ময়াম দেওয়া হয়ে গেছে, দেখেন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আগের মতো ঝুরঝুর হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একেবারে শক্ত করব না, আবার খুব বেশি নরম করেও তৈরি করব না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি, দেখেন ডোটা এখন 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে একটার একটু বেশি কাঁচামরিচ কুচি দিয়েছি। হাফ চামচ মতো আদা রসুন বাটা। কিছুক্ষণ আদা রসুন বাটা সহ পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে। নরম হয়ে আসলে এর মধ্যে ছোট সাইজের একটা টমেটো এভাবে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। টমেটো সহ কিছুক্ষণ ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ চাট মশলা। কিছুক্ষণ কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটো কিন্তু গলে গেছে। এখন এর মধ্যে আগে থেকেই বড় সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিও দেখছেন এ পর্যায়ে এসে একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। ভিতরের পুর একদম তৈরি। এখন উঠিয়ে নিব। উঠিয়ে হালকা ঠান্ডা করে নিব। এদিকে দেখেন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। পুরো ডোটাই নিয়ে নিচ্ছি। বড় করে রুটি বেলে নিব। নর্মালি আমরা যেভাবে রুটি বেলে নিই ঠিক ওই রকম পুরুত্ব রেখেই রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি, দেখে দিচ্ছি কীরকম রেখেছি। এখন একটা গ্লাসের মাপ করে ছোট ছোট করে লেচি কেটে নিব। এতে করে প্রত্যেকটা নাস্তায় কিন্তু সমান মতো হবে। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। একইভাবে সবগুলো লেচি কেটে নেব। রুটির বাড়তি অংশ আবারও বেলে লেচি কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিয়েছি। মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর দেওয়া যাবে না। চারপাশ থেকে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে খুব ভালোভাবে আটকানো যাবে। ভিতর থেকে আর পুরটা বাহিরে বেরিয়ে আসবে না। এক পাশ থেকে রুটির বাড়তি অংশ পুরের উপর উঠিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি। রুটির
বাড়তি ফাঁকা অংশটাও আবার পুরের উপর উঠিয়ে দিয়েছি। হাত দিয়ে দুই পাশে চেপে চেপে দিয়েছি, তারপর মুখটা বন্ধ করে দিয়েছি। দুই সাইডে হাত দিয়ে একটু ফাঁকা করে নিয়েছি। তারপর দেখেন এক পাশ ধরে এভাবে ভাঁজ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। কিভাবে করছি একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন অপর পাশে এভাবে ভাঁজতে নিচ্ছি। আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবার একটা লেচি নিয়ে নিয়েছি, মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। চারপাশে কিন্তু একটু ফাঁকা রেখেই পুর দিয়ে দিতে হবে। চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর লেচির বাড়তি অংশ এক পাশ থেকে পুরের উপর উঠিয়ে দিচ্ছি, আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। অপর পাশেও উঠিয়ে দিচ্ছি পুরের উপর, খুব ভালোভাবে চেপে চেপে লেগে দিচ্ছি। দুই পাশে এভাবে একটু চেপে চেপে নিয়েছি। ভাজতে নেব, কিভাবে করছে একটু লক্ষ্য করেন। এক পাশ থেকে সামান্য একটু উঠিয়ে দিচ্ছি। এখন একটু পেঁচিয়ে নিব। যে পাশে ভাঁজ দিয়েছি ঠিক তার অপোজিট পাশে এভাবে করে নিব। আবারও এই পাশ থেকে একটু সামান্য একটু অংশ নিয়ে উঠিয়ে নিয়েছি। কিভাবে করছি ভিডিও দেখেই কিন্তু বুঝে নিতে হবে। দেখলেন তো খুব সহজেই চকলেট শেপ বা টফি শেপ দিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা চকলেটগুলো ভেজে নিব। আমার মেয়ে তো এগুলোকে চকলেট ক্যান্ডি বলছে। চুলার আঁচ মিডিয়াম রেখে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এতে করে উপরটা কিন্তু অনেকটাই মুচমুচে হবে। হাতের কাছে থাকা আলু আর আটা দিয়ে ঝটপট এরকম একটা নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিয়েছি। এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর একটা ভেঙে শেয়ার করব যে কতটা মুচমুচে হয়েছে। আমার আজকের এই আলু টফি রেসিপি বা চকলেট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা মুচমুচে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।